ভাই প্রথম এক্সপিরিয়েন্স তো, তাই সব কিছুতেই একটু আমরা জানি এক্সপিরিয়েন্সটা কোথাও চালু হয়নি এবং কেউ করে নাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা আমরা ধানে স্প্রে করবো। আজকে নতুন একটা প্রযুক্তি, যে প্রযুক্তি দেখে হয়তো আপনারা অবাক হতে পারেন। ধানের স্প্রে জগতে একদম সর্বপ্রথম আমরা এক্সপিরিয়েন্সটা ওপেন করি এবং আমরা এটা পরীক্ষা করে দেখব যে আসলে এভাবে স্প্রে করে কতটা কমফোর্ট ফিল হয়, কতটা মজাদায়ক হয়। তো চলুন শুরু করা যাক আমাদের নিউ এক্সপিরিয়েন্স ধানের স্প্রে। আমরা সর্বপ্রথম ইনশাল্লাহ দেখবো আজকে আমাদের নিউ এক্সপিরিয়েন্স কতটা সফল অর্জন করতে পারি। সাধারণত আমরা যেটা দিয়ে মূলত স্প্রে করব সেটা হচ্ছে আমাদের স্প্রে গান। এটা আমাদের সব থেকে বড় স্প্রে গান, এটা দিয়েই মূলত আমরা আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো ইনশাআল্লাহ। দেখে আসি যে আমাদের এক্সপিরিয়েন্সটা কতটুকু কাজে লাগে ইনশাআল্লাহ এবং কতটুকু আপনাদের হেল্পফুল হয়। তো সর্বপ্রথম আমাদের পানি হাজার হোক আমাদের নতুন এক্সপিরিয়েন্স, তো সমস্ত কিছু প্রসেস করে নিতে হচ্ছে। আজকে পানিটা লোড করবো ইনশাআল্লাহ। পানি লোড করার পরে কোনো জায়গাতে এক্সপিরিয়েন্সটা চালু করা হয়নি, তো আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। যেগুলো আপনাদের জন্য, যারা বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন, যারা 5 বিঘা 10 বিঘা ধানের প্রজেক্ট করছেন, তো তাদের জন্য খুবই হেল্পফুল একটা সাবজেক্ট আমরা মনে করি। এটা কতটুকু এবং সহযোগিতাফুল হয় সেটাই মূলত আমরা চেষ্টা করি সমস্ত কিছু করার জন্য আর কি। একটা গোপন টিপস যেটা এই ভিডিওতে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমরা ধানে এখন শীষ বের হয়ে গিয়েছে, ধানের শীষ ফুল শীষ বের হয়ে যাওয়ার ফলে আমরা এখন কী কী স্প্রে করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমরা নাটিভো ছত্রাকনাশক অ্যান্ড সাথে আমরা ব্যবহার করব আজকে স্প্রে নাটিভো ইনশাআল্লাহ। নাটিভো এটা সাধারণত 40 গ্রাম, তো 40 গ্রাম আমাদের এখানে 40 লিটার ক্যান, 40টা সরি ভাই প্রথম এক্সপিরিয়েন্স তো, তাই সব কিছুতেই একটু আমরা জানি এক্সপিরিয়েন্সটা কোথাও চালু হয়নি এবং কেউ করে নাই। সর্বপ্রথম আমরাই শুরু করছি। নাটিভো সাধারণত পার লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হবে। ধানে যখন স্প্রে করবেন তখন অবশ্যই 1 গ্রাম করে দিয়ে দিবেন। আমরা সেই পরিমাণে দিব ইনশাল্লাহ। ভাই এই যে ব্রোন, এই ব্রোনটার কাজ হচ্ছে ধান পরিষ্কার করা প্লাস দানাটা পুষ্ট করা। তো এই মূলত দানাটা পুষ্ট করার জন্য আমরা ব্রোনটা ব্যবহার করতেছি, যেহেতু এখন মানে বালি এখন সমস্ত পুরো বালটাতে পুরো শীষে এখন দুধ ভর করছে। তো এই মুহূর্তে আমরা যদি বোরনটা স্প্রে করি দানাটা পরিপূর্ণ পুষ্ট হবে ইনশাআল্লাহ। তো বোরন দেওয়ার আগে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বোরন দেওয়ার আগে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা ভিজায় দিবেন। তা আমরা যেহেতু আজকে সুযোগ হয়নি, তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি স্প্রে করে কিছুক্ষণ পর, এটা 2-3 ঘন্টা পরে আমরা স্প্রেটা ওপেন করবো ইনশাআল্লাহ। তো যেহেতু এটা 2 গ্রাম বা 3 গ্রাম করে দিলে সমস্যা নেই, 3 গ্রাম করে দিতে পারেন। তো 3 গ্রাম মাত্রায় যদি দেন, আমাদের এখানে আছে পানি 40 লিটারের মতন। এই 40 লিটারের 120 গ্রাম প্রয়োজন হয়, তো এখানে আমরা 100 গ্রাম ইউজ করতেছি। সেলক্রনটা কেন দিচ্ছি? সাধারণত সেলক্রন বাল চুষে খায়, অর্থাৎ শীষ, যেটা ধানের শীষ চুষে খেয়ে ফেলে ফড়িংয়ে। তো যখন আমরা গন্ধ কিছু স্প্রে করব তখন কিন্তু এই চষাটা বন্ধ করে দিবে, তখন ওই ধানের ক্ষতিটা আসবে না বা ধান চুষে খাবে না, ঠিক আছে? তো যার ফলে আমরা এই সেলক্রনটা ব্যবহার করছি। এটা একটু গন্ধ, এটা পার লিটারে 1 মিলি, এটা উঠে পড়ছে। যাক, পার লিটারে 1 মিলি হারে দিতে হবে। যেহেতু এটা বিষ, যার ফলে একটু সতর্কর অবস্থানেই আমাদের সব কিছু করতে হয়। তারপর চেষ্টা করি, এটা 25 মিলি ক্যাপ। 25 মিলি ক্যাপ, যেহেতু এটা আমরা 1 কাপ ফুল দিব আর একটু কম দিব ইনশাআল্লাহ। 40 লিটার পানি হিসাব করে আমরা দিয়ে দিলাম।
প্রযুক্তি যেহেতু আমাদের নতুন, তো সেক্ষেত্রে আমরা জানি না যে কতটুকু সফলতা পাবো এখানে। তো দেখার বিষয়, যাদের অনেক ধান, অনেক 5 বিঘা 7 বিঘা যারা ধান করছেন, তো ওই ঘাড়ে করে বীজ দিতে গেলে ঘাড়ের কাঁধ দেখা যায় ফুলে যায়, অনেকেরই দেখা যায় ঘাড় ব্যথা হয়। হ্যাঁ, তো যাদের জন্য আমরা একটু নিউ এক্সপিরিয়েন্সে চেষ্টা করতেছি প্রযুক্তি অ্যাপ্লাই করার। তো এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ প্রত্যেকটা উদ্যোক্তার, প্রত্যেকটা কৃষকের এটা দেখার প্রয়োজন। যদি এক্সপিরিয়েন্স যারা অ্যাপ্লাই করেননি, করতে যাচ্ছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা, ইনশাআল্লাহ আশা করি। গুলানোর প্রসেসিং ইনশাআল্লাহ ফুলফিল কমপ্লিট। এবার আমাদের যেই এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করার শুরুতে বলছি যে আমরা যেটা মূলত আজকের ভিডিওর হাইলাইটস করবে, সেটা হচ্ছে আমরা এই যেই বড় মেশিন দিয়ে স্প্রে করব। হ্যাঁ, এই বড় মেশিন দিয়ে স্প্রে করে দেখতে চাই যে কেমন স্প্রেটা হয়। যেহেতু এখন মানে ভিতরে প্রবেশ করলে বাইল বেরিয়ে যেতে পারে, এটা হচ্ছে মূলত বাগানে স্প্রে করা হয়। এটা আমরা যত প্রযুক্তি নিয়ে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে দেখার বিষয় আছে যে এইগুলো কেমন কাজ করে বা এগুলো কিভাবে বীজ দিতে হয়। হ্যাঁ, সেটাই দেখার বিষয়। অনেকে বলতে পারেন যে আমাদের হ্যান্ড স্প্রে নাই, ঘাড়ি যেটা বাজে হয়, তো যার ফলে আপনারা এটা দিয়ে দিচ্ছেন। আসলে তেমনটা না, আমরা জাস্ট পরীক্ষা করার জন্য এটা দিচ্ছি। যেহেতু এটা হাওয়া করে নিব, নেওয়ার পরে হাওয়া করা শেষ। এবার দেখার বিষয়, মাশাআল্লাহ। ওরে বাবা, ওকে। তো আসলে আমাদের এক্সপিরিয়েন্স মোট এটাই ছিল আজকের ভিডিওতে।